আল্লাহ তাআলা এমন একটা ব্যক্তিত্ব, তিনি বুঝেন কোন মানুষটাকে কতটুকু পাওয়ার দিলে সে সে কতটুকু পাওয়ার কিভাবে খাটাবে। তাকে একটা মানুষকে বাড়ি দিলে সে বাড়িটা কিভাবে পরিচালনা করবে, একজনকে গাড়ি দিলে সে গাড়ি কিভাবে পরিচালনা করবে। একটা মানুষকে গাড়ি দিল, সে গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতাই নাই, বা সে গাড়িটা চালাবে যে সেই ব্যক্তিত্বটাই তাই নাই। দেখা গেল একজন মানুষকে ইচ্ছে করে মানে বেপরোয়ারভাবে চালিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে দিল, একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দিল, একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করে দিল। তারপরে গাড়িটা নিয়ে বারবার অহংকার করতে থাকলো। সেই মানুষটা কি গাড়ি চালানোর মতো বা গাড়িটাকে রক্ষণাবেক্ষণ করার মতো তার মন মানসিকতা এবং ক্ষমতা কোনোটাই নাই, সেই জন্য আল্লাহ তাকে গাড়িটা দেয় না। একজন মানুষকে বাড়ি দিলে সেই মানুষটা বাড়িটা কিভাবে পরিচালনা করবে, তার সেই বাড়িটা পরিচালনা করার মতো ব্যক্তিত্ব আছে কিনা, সেই বাড়িটা নিয়ে সে কতটুকু পাওয়ারফুল করবে, সেটা চিন্তা করেই সেই মানুষটাকে আল্লাহ তাআলা বাড়িঘর দান করেন। মানুষকে আল্লাহ কতটুকু টাকা দিলে টাকার কামড় কতটুকু খেতে পারবে। অনেক মানুষ আছে টাকার অহংকার কখনো সহ্য করতে পারে না, মানে টাকার অহংকার, সে দম্ভ মাটিতে পা পড়ে না। তাকে আল্লাহ তাআলা ঠিক তিনি মানে এমন একজন ব্যক্তিত্ব তার, যে পৃথিবী চালায়, আখেরাত চালায়, সারা জাহানের বাদশা চিনি, যে সব কিছুর মালিক তিনি জানে কোন মানুষটাকে কতটুকু দিলে সে সেই মানুষটার সেই জিনিসটার মানে পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে, বা সেই জিনিসটার ক্ষমতা সে নিতে পারবে, সেই জিনিসটার পাওয়ার সে সহ্য করতে পারবে। ঠিক সেটা চিন্তা করেই একজন মানুষকে আল্লাহ সেই জিনিসটা দান করে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে মানুষটা যতটুকু নিতে পারবে তার বেশি আল্লাহ তাআলা সে তাকে দিতে চায় না। অনেক সময় পরীক্ষামূলক দেয়, অনেক সময় পরীক্ষা করে একজন মানুষকে দেখা গেল সে নিচের তরে কোথাও জব করে, তাকে প্রমোশন দিয়ে বড় একজন অফিসার তৈরি করে দিল। তারপর দেখতে থাকবে তিনি রশিটা ছেড়ে দিয়ে সে কি করে, তার যে বড় প্রমোশনটা সে পেয়েছে সেটা দিয়ে সে কি করছে, কার উপরে সেটা কিভাবে প্রয়োগ করছে, কার উপরে কতটুকু পাওয়ার জাহির করছে, সেটা দেখার চেষ্টা করে আল্লাহ তাআলা। যখন দেখে যে না, তাকে পাওয়ারটা দেওয়ার পরে সে সব কিছু তছনছ করে দিচ্ছে, মানুষকে মানুষ বলে গণ্য করছে না, অসহায় মানুষ বা যারা নিঃস্ব তরে আছে তাদের উপর টর্চার করছে, তাদের উপর নতুন নতুন আইন জাহির করছে, তখন আল্লাহ তাআলা কি করে, তাকে এমন একটা পেছে ফেলে দিয়ে আবার সে যেখানে ছিল সেখানে নিয়ে আসে, আর না হয়তো তার সেখান থেকে বিতাড়িত করে দেয়। আল্লাহর ক্ষমতার কথা ভাবলে মানে আল্লাহর কথা যদি আমরা ভাবি, তিনি যে কি করেন বা কি পরিচালনা করেন, বা তিনি পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন, তিনি কিভাবে পৃথিবী পরিচালনা করছেন, তিনি কিভাবে মানুষের উপর করছেন, পশু পাখির উপর করছেন, কার উপরে কিভাবে কি করছেন, সেটা পরিচালনা করলে আসলে তখন মাটির নিচে থাকতে ইচ্ছে করে, যে মনে হয় পৃথিবীতেই থাকার দরকার নাই, মাটির নিচে একটা গর্ত করে সেখানে লুকিয়ে থাকি, সেই জিনিসটা মনে হয়। ভাবি আর কি, যে মানুষ পৃথিবীতে ক্ষমতার লড়াই কতটুকু কে কীভাবে চালায়। তবে হ্যাঁ, এই পৃথিবীতে অনেক সৎ মানুষ, অনেক ভালো মানুষ, অনেক ব্যক্তিত্বের মানুষ রয়েছে, যাদের দিকে তাকালেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে, যাদের কথা শুনলেই শ্রদ্ধা করতে ইচ্ছে করে, বা তাদের কথা মনে হলেই সম্মান করতে ইচ্ছে করে, যে না, সেই মানুষটা এত গাড়ি বাড়ির মালিক, তারপরে তার মধ্যে কোনো অহংকার নেই, সে মানুষকে কত ভালোবাসে, মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে, প্রত্যেকটা মানুষকে মানুষের জায়গা থেকে সে মূল্যায়ন করে। এ কথাটা মনে হলে আসলে মনে হয় তো অনেক সময় দেখবেন, অনেক আমার এক পরিচিত একজন অফিসার ছিলেন, তিনি হচ্ছে ভিক্ষুকদের সাথে বসে কথা বলতেন, অথচ তিনি সুনামধন্য কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতেন, নাম না জানা প্রতিষ্ঠান, বললাম না নামের কথা। তিনি বেতন ছিল ওনার লক্ষ লক্ষ টাকা, কিন্তু যেসব মানুষ ওনার কাছ থেকে চাকরি ছেড়ে চলে গেছে তারা ওনার জন্য খাবার নিয়ে আসতো দেশে থেকে, তারা ওনাকে দেখতে আসতো। উনি ভিক্ষুকদের সাথে কথা বলতো, রাস্তায় বসে বসে ভিক্ষুকদেরকে খাবার বিলাতো, উনি যে টাকা পেত সে টাকা মাসে সমস্ত মানুষদেরকে বিতাড়িত করে দিত। কাজের লোকদেরকে উনি, কাজের ছেলেদেরকে ডলে ডলে গোসল করাইতো, কাজের ছেলেদেরকে কাজ শেখাইতো, মানে এতটা ভালো তিনি ছিলেন। তো সেই মানুষটার কথা মনে হলে আমি অনেক সময় ভাবি যে উনি তো মৃত্যুর পরেই মনে হয় ব্যস্তে চলে যাবে, মানে এতটা ভালো ব্যক্তিত্ব ওনার। আমার মনে হয় যে আমি আর কি এটা মনে মনে ভাবি না, অনেক সময় বলছি যে উনি শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছে, মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে ওনাকে আল্লাহ বেহেশতে নিয়ে চলে যাবে।
এখন সেটা হচ্ছে আসলে আল্লাহ তাআলার ইচ্ছে বা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু ওনার কাজ দেখে আমার মনে হলো আর কি। তাহলে দেখেন এইরকম মানুষও পৃথিবীতে আছে। আবার এমন মানুষও পৃথিবীতে রয়েছে যারা পৃথিবীতে বেঁচে থাকতেই মনে হয় যে শালা তুই একবার মর, দেখ তোরা আল্লাহ কি করে। হুম। মানুষের সাথে এত অত্যাচারী, মানুষের সাথে এত জুলুম করে, মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে, এত অনিয়ম করে, অন্যায় করে, মানে তার কাছে কোনো বিচার নাই। হুম। সে সব কিছু শুধু পাওয়ার দেখায় বা সব কিছুর ক্ষমতার লড়াই দেখায়। এই জিনিসগুলো যখন ভাবে মানুষ, তখন এরকম হয়। আমার মামার দেশে একটা লোক ছিল, তিনি অনেক পাওয়ারফুল ছিল। আমরা ছোট যখন, এই 5-7 বছর, 7 বছর সমত বাচ্চারা কথা অনেক মনে রাখতে পারে, আমারও মনে আছে। তার নাম ছিল খালেদ, শাহপুরের খালেদ। সে হচ্ছে দৌড়ের গোড়া দৌড়াতো। হ্যাঁ, তার একটা গোড়া ছিল তখনকার দিনে, আমরা যখন ছোট ছিলাম তখনকার দিনের তার দৌড়ের গোড়া ছিল। সে দৌড়ের গোড়া নদীর পাড় দিয়ে দৌড়াতো। যখন গরিবের একটা মেয়ে নদীতে কলসি ভরতে যেত, পানি আনতে যেত, গরিবের পুত্রবধূ পানি আনতে যেত, যদি তার ভালো লেগে যেত, সে দৌড়ের গোড়া থেকে নেমে সেই নারীকে নিয়ে অপহরণ করে চলে যেত। হুম। আর সে এমন একটা মদ ছিল, ছোট্ট একটা বোতল, শুনেছি আমরা ছোটোকালে, এটা ব্রেনে আছে এখনো মনে রাখছি। সেটা নাকি এক বালতি পানিতে ঢাললেও সেটা মদ হয়ে যেত, সেটা সে খেত। হুম। তো মানুষ সে পৃথিবীতে বেঁচে থাকতেই বলতো যে তুই যদি মরস, তোর যে আল্লাহ কি করবো তুই বুঝতে পারিস। হুম। তার অনেক অর্থ সম্পদ ছিল, সে হাজার হাজার মন দান পেত, তার হাজার হাজার বিঘা জমি ছিল, সে অনেক বড় লোকের ছেলে ছিল। মৃত্যুর পরে মানুষ বলছে মরছস তুই, ভালো হয়েছে, তোরে আল্লাহ নিছে, তুই এবার এবার তুই বুঝবি তোর কি ঠেলা হয়। হুম। তুই মানুষে যা করে গেছিস তুই বুঝবি এবার। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন সেই মানুষটার মরে গেলে মানুষ শুনে বলে আহারে সেই মানুষটা খুব ভালো ছিল। তখন যখন ফেরেশতারা এখানে আসে, ফুলের একটা জুড়ি নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায় যে সেই মানুষটাকে সবাই ভালো বলছে। আবার একটা মানুষ যখন মারা যায়, মানুষ বলে খুব ভালো হয়েছে। যে খারাপ ছিল, মানুষের উপর অত্যাচার করতো, চরিত্র ভালো ছিল না, ব্যক্তিত্ব ভালো ছিল না, দম্বের বড়াই দেখাইতো, টাকার অহংকার করতো, সেই কথাগুলো যখন বলে, তখন ফেরেশতা এসে কিসের জুড়ি নিয়ে যায় সেটা আপনারা কমেন্ট করে বলবেন। একটা মানুষ মৃত্যুর পরে যখন ভালো বলে, তখন তার মানে ফেরেশতারা এসে শুনে আতর গোলাপের সুবাস ছড়াচ্ছে, সেই মৃত্যু বাড়িতে আতর গোলাপের সুবাস ছড়াচ্ছে। আসলে চাই মন থেকে একটা মানুষ যতই ভালো হোক না, তার পক্ষে সম্ভব না পৃথিবীর সমস্ত মানুষদেরকে শুধরানো। কিন্তু মানুষদের সামনে প্রেজেন্ট তো করা যায়, কি করলে মানুষ আখেরাতে ভালো থাকবে, ভালো হতে পারে, তার কীটা করলে মঙ্গল হবে, সেটা তো অন্তত প্রেজেন্ট করা যায়। সেই জায়গা থেকেই আমার পক্ষে তো আর সম্ভব না মানুষদেরকে শুধরানো, তবে ভালো জিনিসগুলো, ভালো উপস্থাপনাগুলোই মাঝে মধ্যে আমি মানুষে স্মরণ করিয়ে দিতে চাই। ভাই, এই পৃথিবীতে থেকে ভালো কিছু করেন, আখেরাতে ভালো থাকবেন। আখেরাতেই হচ্ছে আমাদের আসল জীবন। এই পৃথিবীতে আমরা রঙের দুনিয়া, ছোট্ট একটা জীবন, রঙের তাড়নায় দৌড়াদৌড়ি করছি, কখন যে কার প্রদীপটা নিভে যাবে কেউ জানে না। মনে করেন আমরা এই পৃথিবীতে একটা জ্বরের মধ্যে আছি, যে কোনো মুহূর্তে জ্বর আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আপনার প্রদীপটা নিভিয়ে দিতে পারে। যে কোনো মুহূর্তে আপনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। তখন আপনার সঙ্গে শুধুমাত্র আপনার ভালো কাজগুলো যাবে, না যাবে আপনার গাড়ি, না আপনার বাড়ি, না আপনার প্রতিষ্ঠান, না আপনার অর্থ, না আপনার আপনজন। এই পৃথিবীর কোনো কিছুই আপনাদের সঙ্গে যাবে না, যেতে পারে না। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, যে যে জায়গায় রয়েছেন, যেখানে রয়েছেন, সেখান থেকে যেন আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আর পৃথিবীর ভালো ভালো কাজগুলো চেষ্টা করি যেন আমরা আখেরাতে ভালো যেতে পারি। ভাই, ভালো কাজ করার জন্য যে শুধু অর্থের প্রয়োজন হয় এমনটা কিন্তু নয়। একজন মানুষকে দেখে আপনি ভালোবেসে হাসি দিয়ে একটা কথা বললেন, তাকে সুন্দর করে পরিপূর্ণভাবে একটা সালাম দিলেন, ফুল সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত লম্বা সালাম হুজুররা দিয়ে থাকে, কিন্তু আমরা তো শর্টটা দিতে পারি, তাই না? আসসালামু আলাইকুম। কিন্তু অনেকে আমরা পুরো সালামটা দেই না। সালামের মধ্যে ফজিলত রয়েছে। একজন ভিক্ষুকরে হাসি মুখে এক মুঠো চাল দিয়ে তাকে দিলেন, তার সাথে কৌশল বিনিময় করলেন, কেমন আছেন, আজকে খাওয়া দাওয়া করেছেন। আপনার কাছে যদি খাবার না থাকে, একটা বিস্কিট
একটা কিছু তার হাতে দিলেন, সে খেয়ে এক গ্লাস পানি খেলো, সেটাই আপনার জন্য অনেক বড় পুণ্য। রাস্তাঘাটে একটা অসহায় প্রাণী পাখি রয়েছে, তাকে আপনি একটু কিছু খাবার দিলেন, সেটা থেকে আপনার অনেক বড় পুণ্য হবে। মানুষ তো জানে না তার বিন্দু বিন্দু কণা জলে ভরে তুলে সাগর। ছোট্ট একটু কারণেও মানুষের ফজিলত হতে পারে। রাস্তায় একজন অপরিচিত মানুষ দেখলেন, তাকে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন সে কোথায় যেতে চাচ্ছে, বা তাকে একটু পথ দেখিয়ে দিলেন, সেটা থেকেও আপনার অনেক বড় একটা ফজিলত হতে পারে। মানুষের সঙ্গে ভালোভাবে একটু কথা বললেন, কেমন আছেন আপা, কেমন আছেন ভাইয়া, কেমন আছেন আন্টি, আছেন ভালো তো, আল্লাহ ভালো রাখছে, এই যে কথাটা আপনি বলবেন, সেটা থেকেও আপনার অনেক বড় একটা ফজিলত আসতে পারে। ফজিলত যে কার জন্য কিভাবে কোথাও থেকে আসবে কেউ জানে না। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক কথা বললাম। আপনারা যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে, আমি সেই দোয়াই করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য মানুষের দোয়া করা উচিত। সমস্ত পশু পাখির জন্য মানুষের দোয়া করা উচিত, কারণ সেটা দোয়া করতে টাকা লাগে না। একবার যদি আপনি বলেন, হে আল্লাহ, এই পৃথিবীর সমস্ত মানুষদের, দুঃখী মানুষদেরকে ভালো রেখো, তাদের রিজকের ব্যবস্থা করে দিও, তাদেরকে সুস্থ রেখো, দেখবেন আপনি অন্য মানুষের জন্য দোয়াটা করছেন যতটুকু, তার থেকে ডাবল আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ময়নাদেরকে যারা ভালোবাসেন, যারা আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, প্রবাসে, যেখান থেকে যে আমাকে দেখছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ময়নাদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, ময়নাদেরকে দেখেন, একটু কষ্ট করে একটা করে শেয়ার করে দিবেন ভিডিওগুলো। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।